সাপ্তাহিক ছুটিতে তো মানুষ এখানে ওখানে কত জায়গায় ঘুরতে যায়, বাট আমাদের যে এখন একটা পরিস্থিতি, মানে কোথাও যেতে আসলে মনই চাচ্ছে না, কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। কারণ ফ্যামিলি ফ্যামিলি আসলে কাছে না থাকলে যা হয় আর কি। আমার ক্ষেত্রে এটা আসলে আমি জানি না কার ক্ষেত্রে কেমন। আমার ফ্যামিলি কাছে না থাকলে মনে হয় যেন আমার আসলে পৃথিবীতে কেউ নেই। আমার মানে আত্মীয় স্বজন যাই থাকুক, কোনো কিছুতেই কাজ হয় না। যাই হোক, আজকে আমি একটা সুন্দর স্পেশাল মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আসলে মূল কথা, সেদিন আমি অনেক সুন্দর করে সাজুগুজু করেছিলাম, রেডি হয়েছিলাম একটা বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। বাট আমার মানে জার্নিতে এত বেশি ক্লান্ত হয়ে যায়, যার কারণে তেমন সাজগোজ কিছুই থাকে না। কারণ আমার লিপস্টিক খাওয়ার অভ্যাস আছে, সো লিপস্টিক টিস্টিক যা দিয়েছিলাম সব উঠেই গিয়েছে। মানে সেখানে যে পৌঁছানোর আগেই আমাদের যত সাজগোজ ছিল সেগুলো পুরাতন হয়ে গেছে। এনিওয়েজ, এই তো আমরা তাদের গন্তব্যে এসে পড়ছি। আসলে এখানের সাথে, এই জায়গাটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার জীবন, আমার লাইফের অনেকটা সুন্দর সময় আমরা এই রাস্তাটায় আসলে কাটিয়েছি। আর যাই হোক, আমরা যেতে না যেতেই বউয়ের বাসায় বউয়ের সাথে দেখা করেই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। আর এখানে দেখেন, আমার সাথে একটু দুষ্টামি করছে। আমার প্লেটে আগে থেকে একটা ডিম দিয়ে রাখছে, মানে কোনো রাইস দেওয়ার আগেই তারা ডিমটা দিয়ে রাখছে। দেন রোস্ট দিয়ে ফেলছে, বাট রাইস দিচ্ছিল না। এরপরে এখানে দেখলাম যে এত সুন্দর করে একজন নেহারি খাওয়ার অবস্থা তার, মানে সে একটা হাড্ডি পাইছে এমন একটা অবস্থা করছিল। মানে জাস্ট কি আর করবো, তার সাথে একটু দুষ্টামি করার জন্যই তাকে হাড্ডিটা দেওয়া হয়েছে। আর এখানে আমার ভাইয়া, বড় ভাইয়া, সে আমার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছিল, কখনো কখনো ফ্যান ঠিক করে দিচ্ছিল। আর আমাকে দেখেন কতগুলো মিষ্টি এনে দিচ্ছে। আসলে মিষ্টি ছিলই না, একবার আনে তো আরেকবার শেষ হয়ে যায়, যার কারণে আমার খাওয়ায় একটু দেরি হয়ে যায়। আমি কোনো মিষ্টি পাই নাই। দেন আমাকে প্রায় 15-16টা মিষ্টি এনে দিছে। অ্যান্ড দেন থ্যাংক ইউ ভাইয়া, অবশ্যই আমাদের বাসায় আসবেন, অবশ্যই আপনাকে আমি অনেক কিছু রান্নাবান্না করে খাওয়াবো। আর যাই হোক, এখানে বউয়ের সাথে দেখা টাকা করে আমি সেই ভিডিওটা আসলে ছাড়া যায় নাই, যার কারণে আমি ছাড়লাম না। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গিয়েছিলাম। এই যে এই বিল্ডিংটার সামনে, আসলে এটা তখন নতুন হয়, এই রাস্তাটা তেমন সুন্দর ছিল না। এখন যদিও অনেক সুন্দর একটা রাস্তা হয়েছে, বাট তখন এরকম সুন্দর রাস্তা ছিল না, যার কারণে আমাদের অনেক বেশি কষ্ট হইতো। আমি হাঁটতেই চাইতাম না, যে না আমি হাঁটবো না, বাট সে অনেক কষ্ট করে আমাকে নিয়ে যাইতো, বলতো না চলো, এসেই পড়ছি। আসলে রিক্সায় উঠলে তখন এত বেশি ঝাঁকি লাগতো যে মানে পিঠের ব্যথা তো হইতো, কোমরে ব্যথা হইতো। যাই হোক, এখানে আজকের ব্লগটা আমাদের এখানেই শেষ। আসল কথা কি, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যেই জিনিসটা, যেই দিনগুলো পার করে চলে আসেন, সেই দিনগুলো আসলে অনেক সুন্দর থাকে, অনেক মনোমুগ্ধকর থাকে। যেটা যাই হোক না কেন, আপনি খারাপ সময় পার করলেও অবশ্যই সেটা আপনি নিজের মতো করে উপলব্ধি করেন, নিজের মতো করে এনজয় করেন।